তেল ছাড়া একটা রান্না অথচ খেতে অসাধারণ চেটেপুটে ভাত খেতে পারবেন। এই রান্নাটা করার জন্য জাস্ট আমি বেগুন নিয়ে নিলাম কিছু, বেগুনগুলো ধুয়ে একটা ননস্টিক কড়াইতে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, লবণ আর পর্যাপ্ত পরিমাণে ঝাল মানে গুঁড়ামরিচ। গুঁড়ামরিচটা বেশি দিচ্ছি কারণ এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর সামান্য পরিমাণ পানি দিয়ে জাস্ট ঢেকে দিব। আর বেগুন সিদ্ধ হতে যেহেতু বেশি পানি লাগে না তাই পরিমাণ অল্প একটু পানি নিয়েছি। এটা হলো চ্যাপা শুটকি। চ্যাপা শুটকি দিয়েই আজকে এই রান্নাটা হবে। আর হ্যাঁ, আজকের এই রান্নাটা কিন্তু যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য। তো শুটকির মাথা ফেলে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম। জাস্ট নেড়ে চেড়ে এখন রান্না করব। রান্নাটা অনেক ইজি আবার খেতে অনেক মজা। এই রান্নায় কোনো রকম আদা, পেঁয়াজ, জিরা, ধনিয়া কোনো কিছু লাগবে না। কিন্তু এত মজা হয় খেতে। একবার ট্রাই করবেন জাস্ট যারা শুটকি পছন্দ করেন একবার। তো এখন আমি আবারও ঢেকে দিব। ঢেকে জাস্ট পানিটা শুকিয়ে নিব আর বেগুনগুলো এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো ঢেকে দিলাম। আবার কিছু সময় রান্না করার পর এরকমটা হয়েছে। মানে অলরেডি বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে নিব আর পানিটা যেন ভালোভাবে শুকিয়ে যায় সে পর্যন্ত অপেক্ষা করব। আর হ্যাঁ, এটা কিন্তু একদম নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এ পর্যায়ে সবচাইতে মজার যে সিক্রেট রেসিপি সেটা হচ্ছে রসুন। একদম দেশি রসুন আপনি ভালো করে থেঁতো করে এই অবস্থায় দিয়ে দিবেন। এটা হচ্ছে রান্নার শেষ পর্যায়ের কিছুক্ষণ আগে। তাহলে একদম রসুনের খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতে হবে অমৃত। এই অবস্থায় আমি নাড়তে নাড়তে একদম পানি শুকিয়ে নিয়েছি আর এরকমটা নাড়তেই থাকতে হবে। লাস্ট পর্যায়ে দিবেন সামান্য পরিমাণে ধনিয়া পাতা। এইটা তো স্বাদকে আরো দ্বিগুণ করে দিবে। আর এটা কিন্তু একদম লাস্ট মোমেন্টে যখন একটু পোড়া, পোড়া হবে মানে কোনো রকম পানি থাকবে না এক কথা, তখনই এই রান্নাটার পুরোপুরি স্বাদ চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে। এটাতে তেমন কোনো মসলা ব্যবহার করা হয়নি। কিন্তু একবার জাস্ট একবার ট্রাই করবেন। আর তখন আমাকে অবশ্যই কমেন্ট করতে বাধ্য হবেন যে আপু রান্নাটা কিন্তু সেই মজা। তো আমি দেখেন নেড়েচেড়ে একদম শুকিয়ে নিয়েছি আর রসুনগুলো দেখতে পাচ্ছেন আস্ত, আস্ত মানে আমি একদম পুরো মিহি করিনি। থেঁতো করে জাস্ট রসুনটা দিয়ে দিবেন। রান্নাটা অসাধারণভাবে সহজ, খেতেও অসাধারণ মজা। যে কোনো রাঁধুনি এই রান্নাটা করতে পারেন। অনেকে চাইলে এটা সেম আলু, টমেটো দিয়ে সেম ভাবে রান্না করবেন। খেতে একদম অনেক ভালো লাগবে। আমি প্রায় সময়ই করি আর এই রান্নাটা আমার কাছে ভীষণ পছন্দ। তো এই তো পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।